আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন রেডি হয়েছি, একটু বাইরে যাব আর কি। তো ভাবলাম বাইরে যাওয়ার আগে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি যাচ্ছি, নূর যাচ্ছে, আমার ছোট ননদ যাচ্ছে। তো চলুন শেয়ার করি, পরে কথা বলবো। তো এটা ছিল হচ্ছে রাতের ব্লগ। তো এখন আমরা হচ্ছে আছি পারমাণবিক কেন্দ্র, মানে রূপপুর। তো রাস্তায় কিছুদূর যেতে না যেতেই আমরা দেখতে পাই দুইটা সুন্দর টকবক টকবক ঘোড়া গাড়ি সহ। মাশাআল্লাহ, ঘোড়া দুইটাকে অনেক সুন্দর লাগছিল। অনেক দিন পর ঘোড়ার গাড়ি দেখলাম, ঘোড়াও দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লম্বা অনেকখানি জ্যাম, আর আমরা এই জ্যামে পড়ে গিয়েছি। রাত বাজে এখন 7টা, আর এই জ্যাম থেকে কখন বের হবো আমরা কিছুতেই বুঝতে পারতেছি না। কিন্তু রাত হয়ে গেছে, তারপরেও অনেক বড় জ্যাম ছিল। তো যাই হোক, অনেক কষ্টে জ্যাম থেকে বের হলাম, হয়ে আমরা যাচ্ছি পাকশি সঞ্জুখা রিসোর্টের দিকে। তো যেতে যেতে এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছিল। তো রিক্ত পাশে বসেছিল, আমি ওরে বললাম খাবা নাকি, তো বলল না খাবো না। তো বাইরে যাওয়ার আগে আজকে আমাদের বাসায় হয়েছিল হচ্ছে পিঠা, ভাপা পিঠা বানানোর আয়োজন চলছিল। তো এইখানে আমি গুড় করছিলাম। তো আমি গুড় কিন্তু কোনোদিন করি নাই, তো শ্বশুর বাড়িতেই ফার্স্ট টাইম আমার গুড় করা। তো ভাপা পিঠার মধ্যে অনেকে চিনি দেয়, নারিকেল দেয়, গুঁড়ো দেয়। তো এখন গুড়ের সময়, শীতকালীনে কিন্তু গুড় ভালো লাগে। শীতে গুড়ের অনেক মানে খেতে মজা লাগে এক কথায়। তো যাই হোক, গুড় দিয়ে এখানে ভাপা পিঠা বানানো হচ্ছিল। তো যাই হোক, ছোট ছোট ভাবে আমি গুড়গুলা করছিলাম, কেমন হয়েছে জানাবেন। তো এইগুলাকে ভাপা পিঠার মধ্যে দিবে, আর হচ্ছে নারিকেল দিবে, আর আটা দিবে। আর এখানে আমরা সাধারণত ভাতের চাউল যেটা ইউজ করি, ভাত রান্না করি, ওই চাউলটা দিয়েই আমরা হচ্ছে ভাপা পিঠা বানাবো আজকে। তো এখানে চাউলটা ভিজায় রেখে ভাঙানো হয়েছে। আর আজকে সকাল সকাল আমার শাশুড়ি মাটির চুলাটাকে লেপছিল, আর অনেক সুন্দর জ্বলছিল। দেখেন, লাকড়ির চুলা, আপনারা অনেকে বলেন লাকড়ির চুলায় হচ্ছে আজকে ভাপা পিঠা বানানো হবে। তো আমি কিন্তু ভাপা পিঠা বানাইতে পারি না। ছোটবেলা থেকে আমি ভাপা পিঠা, পাকান পিঠা আর রস পিঠা বেশি পছন্দ করি না, কিন্তু ভাপা পিঠা আর পাকান পিঠা আমি অনেক পছন্দ করি। তো আম্মা এখানে সুন্দর করে বানাইতেছিল ভাপা পিঠা। তো প্রথমবার দিয়েছিল, এজন্য আম্মা মানে কনফিউশনের মধ্যে ছিল যে কেমন হবে আর কি। তো যাই হোক, আজকে ভাপা পিঠা আম্মা বানাচ্ছে, কারণ আজকে আমার বড় ননাস হচ্ছে ভাপা পিঠা খেতে চেয়েছে আম্মার হাতে, এজন্য ভাপা পিঠা বানাচ্ছে। আর আম্মা দেখেন ভাপা পিঠা বানাবে বলে সুন্দর সুন্দর ছোট ছোট 3টা হচ্ছে কিনছে। ওইটাকে কি বলে, মাটির ভাপা বানানোর সারা বলে। তো এখানে কিছু ভাপা পিঠা বানাবে গুড় আর শুধু চাউলের আটা দিয়ে, আর কিছু দিবে না, নারিকেল দিবে না, কারণ অনেকে নারিকেল খায় না আমাদের বাসায়। আর কিছু বানাবে নারিকেল দিয়ে। তো এটা হচ্ছে দ্বিতীয় চার। তো প্রথম চারে ভাপা পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাপা পিঠা নিয়ে চলে আসছে, আপনার জন্য ভাপা পিঠা বানাই আনছি, জানেন? ভাপা পিঠা গুড শীতের দিনে পিঠাটাই পছন্দ। কি পিঠা খাইতে পছন্দ করেন আপনি? আমি হচ্ছে তোমার এই ভাগা পিঠাও ভাল লাগে, তারপর রস পিঠাটা ভাল লাগে। রস পিঠাও ভালো লাগে, ভাপা পিঠাও ভালো লাগে, পুষলি ভাল লাগে। একটা হ্যান্ডশেক করি আসেন, আমারও ভালো লাগে। আমি বোরকার নিচে সোয়েটার পরছি। মানে শীতের দিনে সবাই আমারে ভাববে, মানে চমকে দিব যে কি রে, এই মেয়েটা সোয়েটার পরে নাই, এই মেয়েটার শীত লাগছে না, মানে এরকমটা। উপরে পড়লে মানুষ দেখে, ভেতরে পড়ছে যাতে মানুষ না দেখতে পারে, বুঝছেন? এটা একটা প্ল্যান আমার, বুঝছেন দুলা ভাই? প্ল্যানটা কেমন, যে বোরখার নিচে সোয়েটার পরছি। তো আজকে ভাপা পিঠা কিন্তু ফোন দিবা তুমি? আচ্ছা, এই দেখেন আর একটা ডিস্টার্ব করে, অন্ধকার। তো আজকে ভাপা পিঠা কিন্তু আম্মা বানাইছে, আমি বানাই নাই।
ও তাই, হ্যাঁ কেমন হয়েছে খেয়ে জানাবেন। হ্যাঁ তো কই একটা খাই আগে। খাবেন? হ্যাঁ, দিব। একটা খাইলে তো ভালো। দুলা ভাইকে আমি এখন নিজ হাতে ভাপা পিঠা কুমড়া বড়ি। আপনি কুমড়া বড়ি খাইতে পছন্দ করেন? আমার বেটার জিনিস, শীতের দিনের তো এগুলাই তো ভালো লাগে। দেখেন কতগুলো কুমড়ো বড়ি নিয়ে আসছি। আমার শাশুড়ি ভালোবেসে তার জামাইরা দিছে বুঝছেন। ফাইন ফাইন। তারপরে জামাইরা মাঝে মাঝে বলে ভালোই বাসে না শাশুড়িরা। কি ডাকায় ভালোবাসে না। আমি আগে এই শীতের দিনের আগে কুমড়ি বলি কথা আগে কই। তাই? হ্যাঁ, আপনি শাশুড়ি আমার পাতিলে বেঁধে দিয়েছে। বাহ বাহ, আগে করে আমলের হিসাব। বাহ, ভাপা পিঠা, বাহ বাহ, থ্যাংক ইউ। দাঁড়াও, ব্যাস দুইটা থাকুক, নামাজে পরে মায়ের হবে। একটা চামচ দিব? রহমান রহিম, আল্লাহ সর্বশক্তিমান। পরিবেশন শুরু করলাম নাকি? ব্যাস, কেন? তুমি খাও, তুমি খাও। হ্যাঁ, না তুমি খাও। দাও। না আমি খাবো না। তো কেমন হয়েছে আগে জানাবা, মানে আমার গাইসটা মানে শুনবে তো যে কেমন হয়েছে। ফাইন। ফাইন। আমার দুলাভাই কিন্তু আমার শাশুড়ির হাতের মানে পিঠা খেতে খুব পছন্দ পিঠা তারপরে তরি তরকারি রান্না করাও কিন্তু সুন্দর হয়, তাই না? অনেক সুন্দর হয়, পছন্দ করে। বরঞ্চ শিল্পীটা ভালো না, ওর আম্মারটাই ভালো। এই গোপন তথ্য ফাঁস করেন না, ভিউয়ার্সরা শুনতেছে। পিঠা পারে না। আমার বড় ননাসের কথা বলতে বুঝছেন। না, ওর মুখের সামনে কব, আমি তো নিজেই বলে জানি। ওই একদিন শিখে যাবে, ছেলে বিয়ে দিলে সব শিখে যাবে আর কি। কবে আর শিখবে? এখনই তো সিজন, এখন যে না পারে পিঠা বানানোর জন্য। হ্যাঁ, আচ্ছা একদিন আমরা এসে বানাই দিয়ে যাবো। হ্যাঁ, তাই করা লাগবে না এখন। বেটার। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধু হবেন না দুলা ভাই? ঠিক। তো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। তো এদিকে হচ্ছে টাটকা লাল শাক ভাজি করব আজকে। অনেক দিন পর হচ্ছে লাল শাক ভাজি করা হচ্ছে, আর শাকটা সেরকম এখন পাওয়া যায় না। তো শাকটা বাজার থেকে আমার শ্বশুর নিয়ে আসছিল, খুব সুন্দর শাকগুলো দেখেন। আর এখানে আলু, মূলো, আজকে কপি বাদ বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। এই যে মাছ বের করা হয়েছে। আর আজকে হচ্ছে আমাদের বাসায় ভাপা পিঠা বানানো হবে জন্যে সকাল সকাল আমার শাশুড়ি মাটির চুলাটা সুন্দর করে লেপছে। তো এই চুলাতেই ভাপা পিঠা বানাবো। তো আমি এখানে হচ্ছে পানি গরম দিয়েছি, এই দেখেন নূরকে গোসল করাবো সেজন্য। আর এই চুলাটাও খুব সুন্দর করে লেপছে, দেখছেন? অনেকে আপনারা লাকড়ি চুলা বলেন, তো আমার চুলাটা খুব সুন্দর জ্বলছে।